ঘূর্ণি প্রবাহের ব্যবহারিক প্রয়োগ শুধু নামগুলো মনে রাখবি, ঠিক আছে। এটা আর যদি কারো মনে হয় যে কার্যনীতি জানবো তো জানার জন্য জানতে পারিস, কিন্তু না জানলেও হবে, ঠিক আছে। 1 নম্বর আছে আবেশ চুল্লি। এটা আমি একটু বলে দিচ্ছি আবেশ চুল্লি যে ধাতুগুলোকে মানে অনেক তাপমাত্রায় গতিশীল হয়, অনেক তাপমাত্রায়, সেই ধাতুটাকে কী করা হয়, ধাতুটাকে অনেক যেখানে চৌম্বক ক্ষেত্র বেশি সেখানে অনেক গতিশীল করা হয়, অনেক স্পিডে গতিশীল করা হয়। প্রচুর চৌম্বক ক্ষেত্র আছে, প্রচুর চৌম্বক ক্ষেত্র আছে, সেইখানে আবার একটা ধাতুকে এরকম প্রচুর স্পিডে গতিশীল করা হলো, তাহলে তড়িৎচালক বল আবিষ্ট হবে, অনেক তড়িৎচালক বল আবিষ্ট হবে, অনেক প্রবাহ মানে অনেক ইডি কারেন্ট যাবে, আর অনেক ইডি কারেন্ট মানে অনেক বেশি তাপ, গতিশক্তিটাকে তাপশক্তি করবে, আর যত বেশি তাপশক্তি হবে সেই ধাতুগুলো কী হয়ে যাবে, ধাতুগুলো গলে যাবে। কোন ধাতুগুলো গলবে, যেগুলোর গলনাঙ্ক উচ্চ। তাই যেসব ধাতুর গলনাঙ্ক উচ্চ সেই ধাতুগুলোকে গলানোর জন্য ব্যবহার করা হয় আবেশ চুল্লি, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে স্পিডোমিটার, ঠিক আছে। স্পিডোমিটার ওই যে বাইকে যে স্পিড দেখানো হয় না, ওই স্পিডোমিটারও ব্যবহার করা হয়, ঠিক আছে। দেখ এগুলোর কারণ আমরা মানে কীভাবে ব্যবহার করা হয় এটার আমরা কার্যনীতি পড়াচ্ছি না, ঠিক আছে। এই জায়গাটা একবার রিডিং পড়ে নিবি, সব থেকে বেস্ট হয় এটা রিডিং পড়বি, শুধু এইটুকু শুনে পরে রেখে দিস না, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে চৌম্বক ব্রেক। এগুলো কার্যনীতিগুলো পারিস তো একবার করে রিডিং দিবি। চৌম্বক ব্রেক, ঠিক আছে। আর কি গ্যালভানোমিটারটাকে নিস্তেজ করতে মনে আছে, গ্যালভানোমিটার, সেই যে গ্যালভানোমিটার কাটা বারবার যদি বিক্ষেপণ করে তাহলে তো মুশকিল, মাপতে পারবো না। তাহলে গ্যালভানোমিটারকে নিস্তেজ করতে, ঠিক আছে, নিস্তেজ করতে ব্যবহার করা হয়। আর কিছু ব্যবহার করা হয় ইন্ডাকশন কুকার, ওই কুকারে যে ইন্ডাকশন কুকারগুলোতে খাবার বানানো হয়, ইন্ডাকশন কুকারও ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপরে 6 নম্বর যেগুলো ধাতব পদার্থ আর অধাতব পদার্থ, সে বর্জ্য পদার্থ অনেক ফেলে দেয়, তো ধাতব আর অধাতব অনেক পদার্থ ফেলে দেয়, তাহলে ধাতব আর অধাতব পদার্থকে চিনতে, ধাতব পদার্থ আর অধাতব পদার্থকে চিনতে ব্যবহার করা হয়, ঠিক আছে। আরও অনেক কাজে ব্যবহার করা হয়, অনেকগুলো আছে, তোরা পড়ে নিবি এগুলো একবার করে, যে ব্যবহারগুলো আছে, ব্যবহারগুলো কীভাবে ব্যবহার করা হয় ওইটাও একবার রিডিং দিবি, ঠিক আছে। এইগুলো পড়াতে গেলে ওইগুলো ফিজিক্স নাই কিছু, ঠিক আছে, ওই জায়গাগুলোতে রিডিং দিবি, শুধু ওটা রিডিং পড়লেই বুঝতে পারবি একটু করে, যদি বাই চান্সে পড়ে যায় এই জায়গার থেকে তো রিডিং পড়বি একবার। এবার হচ্ছে ঘূর্ণিপ্রবাহের অসুবিধা। তো ঘূর্ণিপ্রবাহ সৃষ্টি হচ্ছে, ঘূর্ণিপ্রবাহ ধর আমরা চাইছি না এক জায়গাতে, কোনো জায়গাতে ধর ঘূর্ণিপ্রবাহ চাইছি না, একটা নর্থ মেরু একটা সাউথ মেরু, এই চুম্বকটাকে বারবার আমরা গতিশীল করছি, আর এখানে একটা কোনো ধাতুর পাত আছে বা কোনো কিছু একটা আছে ধাতু, ঠিক আছে। তো বারবার আমরা চুম্বকটা গতিশীল করে এখানে ঘূর্ণিপ্রবাহ সৃষ্টি হলো, ঘূর্ণিপ্রবাহ সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা ঘূর্ণিপ্রবাহটা তো নষ্ট হয়ে যাচ্ছে না, তড়িৎ শক্তিটা কিসে পরিণত হয়ে যাচ্ছে, বা গতিশক্তিটা কিসে পরিণত হয়ে যাচ্ছে, গতিশক্তিটা তাপ শক্তিতে পরিণত হয়ে যাচ্ছে, হয়তো আমরা তাপ শক্তিটা চাইছি না। তাহলে ঘূর্ণিপ্রবাহের ফলে কি হচ্ছে, ঘূর্ণিপ্রবাহের ফলে শক্তির অপচয় ঘটে তাপ শক্তি রূপে। কোন শক্তি রূপে, তাপ শক্তি রূপে শক্তির একটানা অপচয় ঘটে, শক্তির একটানা অপচয় ঘটে তাপশক্তি রূপে, যেটা আমাদের চায় না, শুধু তাপশক্তি রূপে আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, তাপশক্তি রূপে নষ্ট হয়ে যাচ্ছে না। ওই যে গতিশক্তিটাকে তাপশক্তি করছিল, ওই একটু আগে পড়ালাম উত্তর মেরু দক্ষিণ মেরু, ওইখানে আমরা একটা কুণ্ডলীকে দোলাইছিলাম, মনে পড়ছে, গতিশীল করেছিলাম, তো এই গতিশক্তিটা কিসে পরিণত হয়ে গেল, তাপশক্তিতে। তার ওই তাপশক্তিটা তো অপচয় ঘটে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তাই তো। আর আবার যদি এরকম তাপ উৎপন্ন হতেই থাকে তাহলে বৈদ্যুতিক যন্ত্রের ক্ষতিকর,
যদি তাপ উৎপন্ন হতেই থাকে, অত্যধিক তাপ বৈদ্যুতিক যন্ত্রের যেটা অন্তরক আছে, অন্তরক মানে কুপরিবী, তাকেও কি করে, তাকেও ক্ষতিগ্রস্ত করে। যদি তাপশক্তি মানে শক্তির অপচয় তো ঘটছেই, আর যদি অত্যধিক তাপ উৎপন্ন হয়েই যায়, তাহলে ওই যে বৈদ্যুতিক যন্ত্র, ইলেকট্রিক যন্ত্র, তড়িৎ যন্ত্র যেটাই বল, ওইটার অন্তরক যেটা থাকবে সেইটাকেও কি করে, ক্ষতিগ্রস্ত করে দেয়, তাই তো। তো তাহলে ঘূর্ণিপ্রবাহ আমাদিকে নষ্ট করে দিচ্ছে অনেক শক্তি। তাহলে আমরা চাইছি ঘূর্ণিপ্রবাহ কমাতে, তাহলে ঘূর্ণিপ্রবাহ আমাদিকে কমাতে হবে। তো ঘূর্ণিপ্রবাহ কমানোর কতগুলো উপায় আছে। তো ঘূর্ণন প্রবাহ কমানোর যে প্রথম উপায় সেটা হচ্ছে স্তরিত মজ্জা ব্যবহার। স্তরিত মজ্জা ব্যবহার মানে কি, মানে ধর আমরা এরকম একটা বই, এরকম বই আছে কোনো একটা, ঠিক আছে, এক মিনিট, এরকম ধর কোনো একটা বই আছে, ঠিক আছে, কোনো এরকম বই আছে। তো এই বইটা আমরা পুরোপুরিভাবে এরকমভাবে পুরোপুরি বইটা ব্যবহার না করি, বইটা দেখ এককভাবে ব্যবহার করেছি, এককভাবে, পাতাগুলো ভাবিস না যে পাতাগুলো নাই ধরলে, তাহলে আমরা এরকম মোটা একটা পাতকে এরকমভাবে ব্যবহার করেছি। তাহলে এরকম মোটা পাত ব্যবহার করার থেকে বলছি এরকম স্তর ব্যবহার করা ভালো। এইটা একটা স্তর, এইটা একটা স্তর, মানে পাতাগুলো ধর একটা স্তর, তাহলে এইটা একটা স্তর, এইটা একটা স্তর, মানে প্রত্যেকটা একটা করে স্তর। আর আবার কি দেখ, এই স্তর আর এই স্তরের মাঝে আমরা একটা কেমিক্যাল দিয়ে দিলাম, আর এই কেমিক্যালটা অন্তরকের মতো কাজ করে, তাহলে এটা অন্তরক দিয়ে দিলাম। আবার দেখ এটা স্তর, আবার এইটা স্তর, এই দুটো স্তরের মাঝেও আমরা প্রলেপ দিয়ে দিলাম কেমিক্যালের সাহায্যে, এটা অন্তরক। এইখানেও দিয়ে দিলাম প্রলেপ, অন্তরকের মতো কাজ করবে। তাহলে আমরা বলছি পুরো এরকম এত মোটা একসাথে ব্যবহার না করে এরকম স্তর মজ্জাটা এরকম স্তর করে দেবো। আর প্রত্যেকটা স্তরের মাঝে কি করব অন্তরক রাখবো। ভালো করে শুনলে, এটা আমি লেখছি নি। স্তরিত মজ্জার ব্যবহার মানে কি, পুরোপুরি এটা এককভাবে ব্যবহার, পুরোটা মোটাভাবে ব্যবহার না করে আমরা এটাকে স্তরে ব্যবহার করবো। এইটা একটা স্তর, এইটা একটা স্তর, এইটা একটা স্তর, এরকম স্তরে ব্যবহার করবো পাতার আকারে। আর আবার দেখ প্রত্যেকটা স্তরের মাঝে আমরা প্রলেপ দিয়ে দেবো অন্তরকের, যাতে এইটার কারেন্ট এইটাতে না আসতে পারে, এইটার কারেন্ট এইটাতে না আসতে পারে, এইটার কারেন্ট এইটাতে যেন না আসতে পারে, অন্তরক দিয়ে দেবো। তাহলে প্রবাহের পথটা কী হয়ে যাবে, প্রবাহ পথ ছোট হয়ে যাবে, প্রবাহ পথ ছোট হবে, প্রবাহ পথের দৈর্ঘ্য ছোট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ঘূর্ণিপ্রবাহ কিছুটা হলেও কমানো যাবে। ঘূর্ণিপ্রবাহকে একবারেই কমানো যায় না, ঠিক আছে। ঘূর্ণিপ্রবাহ যদি আমরা চাই যে একবারেই বন্ধ করে দেবো, ঘূর্ণিপ্রবাহ হবে কি না এরকম করা সম্ভবই নয়, ঠিক আছে, এখনও পর্যন্ত সম্ভব হয়নি। এবারে যদি আমরা একটা পাতের মাঝে অন্তরক দিয়ে দিই, তাহলে ইলেকট্রনগুলো গতিশীল হতে পারবে না। আর ইলেকট্রনগুলো যদি গতিশীল না হতে পায়, তাহলে এটা প্রবাহটার উদ্ভব হচ্ছে, কী হবে, এটা ঘূর্ণিপ্রবাহের মানটা কমে যাবে না। তাহলে ঘূর্ণিপ্রবাহের মানটা কমে যাবে, মানে কি বললাম দেখ, ওই যে স্তরে ব্যবহার করা হয়, তো স্তরে ব্যবহার করা হয়। আর দুটো স্তরের মাঝে কি করা হয়, দুটো স্তরের মাঝে অন্তরক দিয়ে দেওয়া হয়, তাহলে প্রবাহ পথটা ছোট হয়। প্রবাহ পথ ছোট মানে ইলেকট্রন কম চলাচল করতে পারে, কম পথে যায়, ইলেকট্রন কম পথে চলাচল করে, মানে ঘূর্ণিপ্রবাহ কমে যায়, ঠিক আছে। আর ঘূর্ণিপ্রবাহ কমে যায়, এটা মনে রাখবি। আর ঘূর্ণিপ্রবাহ যদি কমে তার মানে অপচয় কমবে। প্রবাহ কমছে, তাহলে অপচয় নষ্টটা কম হবে না। যত প্রবাহ কম যাবে ততই তো ভালো, বেশি নষ্ট হবে না, অপচয় কমবে, ঠিক আছে। তো এরকম দেখা গেছে, ঠিক আছে, এরকম দেখা গেছে যে ধর তুই একটা মোটা এরকম মোটা একটা বইয়ের মতন একটা ধাতব পাত ব্যবহার করছিস, এরকম মোটা একটা ধাতব পাত ব্যবহার করছিস, বলছি তার তুলনায় তুই ধর একটা পাত কটা হলো, একটা দুটো তিনটে, কটা পাত ব্যবহার করলে এখানে, তিনটে, কটা পাত ব্যবহার করলাম এখানে আমি, একটা দুটো তিনটে, তার মানে আমরা এখানে তিনটে পাত ব্যবহার করলাম। যদি বলছে তিনটে পাত ব্যবহার করা হয়, তাহলে 3 গুণ কমে যাবে ইডি কারেন্ট। যটা স্তর ব্যবহার করব তত গুণ কমে যাবে,
তিনটে যদি আমরা পাত ব্যবহার করি, ঠিক আছে, সমবেদের তিনটে পাত ব্যবহার করি, তাহলে অপচয় কত গুণ কমবে? অপচয় 3 গুণ কমবে। আমরা 3 গুণ বাদ দিয়ে আমরা এখানে 5টা স্তর লাগাই দিলাম, 5টা স্তর লাগাই দিলাম, তাহলে কত গুণ কমবে? অপচয় 5 গুণ কমবে। আমরা এখানে n সংখ্যক পাত লাগাইলাম, n সংখ্যক পাত, তাহলে কত গুণ কমবে? n গুণ কমবে। মানে আমরা যেটা পাত লাগাবো তত গুণ কমবে। আমরা যদি 2টা পাত লাগাই তাহলে 2 গুণ কমবে। আমি যদি 5টা পাত লাগাই 5 গুণ কমবে। তাহলে n সংখ্যক যদি পাত লাগানো হয় তাহলে n গুণ কমে যাবে অপচয়টা। 2 নম্বর হচ্ছে লৌহ ব্যবহার দ্বারা, লৌহ চূর্ণ ব্যবহার দ্বারা। তো আমরা ধর এরকম ভাবছি যে যত পাতলা পাত করব তত ঘূর্ণি প্রবাহ কমে যাবে, ঠিকই আছে, পাতলা পাত করব আর অন্তরক লাগাই দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু পাতলা পাত কি অসীম পাতলা পাত করা যাবে? মানে পাতলা পাত করেই যাব? পাতলা পাত একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত করা যাবে, নির্দিষ্ট সীমা আছে, নির্দিষ্ট সীমা পর্যন্ত করা যায় পাতলা পাতটা। পাতলা পাত একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত করা যায়, তাই তো? তাহলে তখন তো আর পাতলা পাত করা যায় না, তখন আমাদেরকে লৌহ চূর্ণ মিশাইতে হয়। লৌহ চূর্ণ বা অন্যান্য উপাদান মিশানো হয়। লৌহ চূর্ণের সাথে অন্যান্য উপাদান মিশাই পরে প্লাস অন্যান্য উপাদান মিশিয়ে ঘূর্ণি প্রবাহ কমানো হয়। লৌহ চূর্ণ বা অন্যান্য উপাদান মিশাই পরে ঘূর্ণি প্রবাহ কমানো হয়, ঠিক আছে। এসির কম্পাঙ্ক যদি বাড়ায় তাহলে কী হবে বলতো? এসির কম্পাঙ্ক বাড়ালে ইডি কারেন্ট মানে কোন কারেন্টটা? ঘূর্ণি প্রবাহ। ইডি কারেন্ট এর কম্পাঙ্ক বাড়বে, যদি এসির কম্পাঙ্ক বাড়ানো হয়, এসির কম্পাঙ্ক বাড়ানো হলে ইডি কারেন্টের কম্পাঙ্ক বাড়বে। এসির কম্পাঙ্ক বাড়ালে ইডি কারেন্টের কম্পাঙ্ক বাড়বে। লৌহ ব্যবহার দ্বারা এটা কমানো যায়, ঠিক আছে। তারপরে দেখ খাঁজ কাটা ধাতব পাত ব্যবহার, মানে এরকম ধর ধাতুর পাতটা ছিল, এরকম ধাতুর পাত ছিল, তো এই ধাতুর পাতটাকে আমরা খাঁজ কাটা করে দিলাম, মানে এরকম খাঁজ কাটা, আবার এখানে এরকম কোনো নির্দিষ্ট আকারের লয় রে খাঁজ কাটা, যেমন মনে একটা খাঁজ কাটা করলে হবে, খাঁজ কাটা করলাম, ঠিক আছে। তাহলে খাঁজ কাটা অনেকটা চিরুনির মতো দেখতে হলো না? তাহলে অনেকটা চিরুনির মতো আচরণ। এবারে চিরুনির মতো যদি আচরণ হয় তাহলে এইখানে ঘূর্ণি প্রবাহটাকে অনেকটা পথ অতিক্রম করতে হবে, এরকম করে অনেকটা পথ অতিক্রম করতে হবে। তাহলে অনেকটা যদি পথ অতিক্রম করে রোধ কী হবে? এরকমভাবে বা এরকমভাবে বাড়বে, এরকমভাবে ঘূর্ণি প্রবাহ করবে, যেমনভাবে হোক করবে। তো ওটা নির্দিষ্ট কোনো তো আকার নাই যে কোন পথ বরাবর ঘুরবে, এই পথ বরাবর গোলাকার ঘুরবে না এরকম ঘুরবে, কোনো তো পথ নাই, নির্দিষ্ট কোনো আকার নাই। ইডি কারেন্টের পথের কোনো নির্দিষ্ট আকার নাই, তাহলে একটা চিরুনির মতো। তাহলে প্রবাহকে অনেক পথ অতিক্রম করতে হয়, প্রবাহকে অনেকটা পথ অতিক্রম করতে হয়, মানে রোধ বাড়ে, আর রোধ বাড়লে মানে বাধা বাড়লে, রোধ মানে তো বাধা, রোধ বাড়লে ঘূর্ণি প্রবাহ কী হবে? বাধা বাড়লে ঘূর্ণি প্রবাহ কমবে। বাধাটা বেশি তাহলে প্রবাহটা কম হবে কি নাই? দেখ পড়তে তো পারবি না, লেখাটা অনেক স্পিডে লিখলাম, তো অনেকটা চিরুনির মতো দেখতে হয়। আর চিরুনির মতো দেখতে হয় বলতে প্রবাহটা অনেকটা পথ যায়, আর অনেকটা যদি পথ অতিক্রম করে
তাহলে রোদ বাড়বে, বাধা বাড়বে, আর বাধা বাড়লে ঘূর্ণি প্রবাহটা কমবে। বাধা বাড়িয়ে আটকাচ্ছে বেশি, তাহলে প্রবাহটা কমবে কি নেই? বাধা বেশি